স্কুল ফাঁকি দিয়ে মেঘনার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ট্রেনে করে ভৈরব রেল স্টেশনে ছুটে আসছে শিক্ষার্থীরা। ঢাকা নরসিংদী থেকেও বিনা টিকিটে ট্রেনের ছাদে চড়ে আসে অনেকে। এতে নৈতিক অবক্ষয়ের পাশাপাশি ঘটছে নানা দুর্ঘটনাও। অনেকে নদীতে নেমেও ঘটাচ্ছে বিপত্তি। কিশোরগঞ্জের ভৈরব থেকে সিদ্রাতুল রশিদ পিয়ালের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহগামী প্রায় সব ট্রেন থামে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে। এখান থেকে মেঘনা নদী সহ আশপাশের দর্শনীয় স্থানে যাতায়াতের সুবিধা থাকায় স্টেশন এলাকায় ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে আসে শিক্ষার্থীরা। নদীতে গোসল করতে নেমে বা ট্রেনের ছাদে ভ্রমণের সময় প্রায় ঘটছে দুর্ঘটনা। শিক্ষকরা বলছেন, ঝুঁকিপূর্ণ এমন ভ্রমণ প্রতিরোধে শিক্ষক ও পরিবারকে আরো সচেতন হতে হবে। কলেজের বা স্কুলের ইউনিফর্ম পরেই তারা কখনো বিনা টিকিটে ট্রেনে চড়ছে। এই যে ক্লাসের প্রতি ওদের বিতৃষ্ণা, এটা সকল শিক্ষানুরাগী মানুষকে চিন্তিত করে তুলেছে। অনেকে দেখা যায় টিকিট কেনে না, উপরন্তু দেখা যায় পাশে টিকিট আছে যে সমস্ত যাত্রীদের, তাদের জন্য অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আমরা শিক্ষার্থীদেরকে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিতে পারি, সচেতনতা বৃদ্ধিমূলক কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করতে পারি। এই অবস্থা চলতে থাকলে শিক্ষাক্ষেত্রের জন্য এটা খুবই খারাপ দিক। যদিও অভিভাবকরা এই ক্ষেত্রে নিরুপায়, তারপরেও আমরা চেষ্টা করি যে আমাদের গাইড টিচার আছে, তারা অভিভাবকদের সাথে যোগাযোগ করে। এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি জানান, ঘুরতে আসা শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে স্টেশনে। কলেজ এবং কোমলমতি স্কুলের ছাত্ররা ট্রেনের ছাদে অবৈধভাবে বিনা টিকিটে ভ্রমণ করে, বিভিন্ন ধরনের শোরগোল করে। বিষয়ে ভৈরব রেলওয়ে থানার এবং থানাধীন যে সব স্টেশন রয়েছে, সকল স্টেশনে আমরা ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারকেও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।